আজকে দিচ্ছি উচ্ছে আলু ভাতে। দেখো, গরমকালে উচ্ছে আলু ভাতে খেতে খুবই ভালো লাগে। তো বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। চলো হোক। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে। উচ্ছে আলু ভাতে বসালাম। আজকে কি করব, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সব কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, আজকে কী রান্না হবে আমাদের? সিম্পল রান্না, জানো সেটা ভালো মতনই। আমি সিম্পল রান্না করি, সিম্পল তোমাদের দেখাই। আশা করি তোমাদের ভালো লাগে। ঠিক আছে, চলো উচ্ছে আলু ভাতে বসিয়েছি। আর এইটা মাছ নিয়ে এসছে, এখন ঢাকা আছে, পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী মাছ এনেছে। আমি এখন মুড়িটা জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, মুড়িটা খেয়ে নিই, আবার আসছি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, বড় বড়। আমি এখন একটু দাঁড়াও, উচ্ছে আলুটা একটুখানি উনঠুন দিয়ে দিই, সেদ্ধ হয়ে গেছে। গরম গরম উচ্ছে আলু ভাতে খেতে খুবই ভালো লাগে, তেল দিয়ে। এটাই রেখে দেবো, পরে মাখবো, এখন মাখবো না, রেখে দেবো। দেখো, আজকে লাউটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আর এই নিচে লোক এসেছিলো, এখানে মিটিং হবে। এই সামনে আমাদের এখানে ইলেকশনের মিটিং হবে আজকে, তো সেই জন্য নিচে লোক এসেছিলো। কথা বলতে চলে গেছি, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি লাউটা। এই এখন ওপরে উঠলাম, ঢাকা দিয়ে গেছিলাম নিচে, গ্যাসটাকে কমিয়ে গেছিলাম। এই এখন নাবিয়েও দেবো, হয়েও গেছে লাউ তরকারিটা, নাবিয়েও দেবো। আজকে রুই মাছ এনেছে, রুই মাছের ঝোল করবো। দেখো, রুই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। একদম গরম পড়েছে, গরম। আজকে তো বললো বৃষ্টি হবে, বৃষ্টির তো কোনো কিছুই দেখছি না। হ্যাঁ, আর জানি না আজকে হবে কি না বৃষ্টি, সেটাও জানি না। এত গরম। ওই কিছু তো এমনি তো বাজারের মাছ পাওয়া যায় না, প্রতিদিন গেলে এই একই রকম মাছ। তা আমি ওকে বললাম রুই মাছই নিয়ে আসেন, সব থেকে বেটার। পাতলা করে ঝোল করবো, যেরকম আমি করি কালো জিরে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ওইভাবেই করি। তো ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা খুবই ভালো মনে হচ্ছে। এইখান থেকে নিয়েছি, আমাদের এই পাড়ার থেকে, যেখানে এই মোড়ে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে এসছে। মনে হচ্ছে না খারাপ, ভালোই হবে। ও মাছ মোটামুটি ভালোই যায়, মাংসটাও ভালো যায়, মাছটাও ভালো যায়। তোমাদের আগেও বলেছি আমি ব্লগে। তো বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, এটা একটা আলু দেবো, বেশি আলু দেবো না। আর তো রান্না হয়ে গেছে, উচ্ছে আলু ভাতে লাউ আর মাছ, বাস। আর কিছু না। আর গরমে দাঁড়াতেও পারছি না। কালকে রাত্রিরে খুবই শরীর খারাপ লাগছিলো। আজকে সকালবেলা উঠে একটুখানি মাথায় জল দিয়েছি, ভারে ভারে জল দিয়েছি। এত গরম না, ভালো লাগছে না। দেখো, আমি একটা আলু দিয়ে এখন কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। একটা আলু কেটেছি লম্বা করে, কালো জিরে দিয়ে মাছটা। আর এখানে মশলা রেডি করে রেখেছি, গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে ধনে, একটু জিরের গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা। খুব দারুণ হয় এই মাছের ঝোলটা, খেতে খুবই সুন্দর হয়। গরমকালে এই ঝোলটা করাটা খুবই ভালো, খাওয়াটাও ভালো, পুরো খাওয়া। প্রায় দিনই মাঝে মাঝে করি ঝোলটা আমি। রুই মাছটা থাকলে করি, এমনি কাতলা মাছ থাকলে করি না। এই ঝোলটা রুই মাছই ভালো লাগে বেশি, পার্শে মাছেও ভালো লাগে। নুন দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে ফাঁক দিয়ে জল দিয়ে দেবো। একটা ছোট্ট টমেটো দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো পুরো কিচ্ছু দিই, তোমাদের সামনেই দেখবে। দেখো তাও কালারটা কি সুন্দর এসছে, টমেটোটা দিয়েছি না, ওতেই কালারটা এসছে। এই জল দিয়ে দিলাম। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার, ঝোলে দিয়ে দিলাম। ঝোল রাখবো একটু, এটা কালো জিরে দিয়ে আলু দিয়ে ঝোলটা একটু বেশ পাতলা করে খেতে ভালো লাগে। একটু ঝোল থাকবে, এতে খেতে টেস্ট হবে। কি গরম গো, আর গরম যাবে না মনে। বললো রবিবারে বৃষ্টি হবে। আমাদের সামনে মিটিং হবে, একটু পরেই শুরু হয়ে যাবে। সব স্টেজ ফেজ সাজিয়েছে সব, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও।
ঝোল রেডি হয়ে গেল, দেখো আমার মাছের ঝোল হয়ে গেল। রুই মাছের ঝোল আলু দিয়ে কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল, আলু কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল করলাম। চলো খেয়ে নাও, রাত করে লাভ আছে, কোথায় টিভি পরে দেখবে, আগে খেয়ে নাও। রাত থেকে খাওয়াটা দিচ্ছি, ডিনারটা করে নাও, তারপর টিভি দেখো। কটা রুটি দেবো? 3টে। তরকারি দিয়ে দিলাম আর এই মাছ দিয়ে দিলাম। শসা আছে এখানে, শসা দিয়ে দিই কতগুলো। শসাটা তুমি খেয়ে নাও পুরোটা, আমি খাবো না রাত্রিরে। বন্ধুরা দেখো, এখন রাত্রিরের খাবারটা আমি বাড়লাম, এই গরম গরম করলাম সব এখন। আর আমাদের এখানে মিটিং হচ্ছিলো তৃণমূলের, সেই জন্য আর আমি রাত হয়ে গেছে একটু, ওখানে দেখছিলাম বারান্দায় বসে। তো এখন খাওয়া টাওয়া গরম হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। ও এখন টিভি দেখছে বসে, টিভি পরে দেখো, আগে খেয়ে নাও। আর আমি ভাত খাচ্ছি, ভাতটা আমি রাত্রিরে খাই, ভাতটা গরম করবো এখন। ওটা ওকে দিয়ে দিলাম। এই লাউ তরকারি করেছিলাম, আর মাছ আছে, আর রুটি, আর শসা কেটেছে, শসা গাছ। এই রাত্রিরে খাওয়া দাওয়া আজকে। দুপুরে এইটাই করেছিলাম। দুপুরে একটা এক্সট্রা করেছিলাম, উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, বেশি কিছু করিনি। অতিরিক্ত গরম পড়েছে জানো তোমরা, গরমে বেশি রান্নাবান্না করতেও ভালো লাগছে না। আর মনে হচ্ছে মানে ব্লগও করতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো। এত গরম পড়েছে কদিন ধরে, তাও আমি করছি যে না, প্রতিদিন একটু কম বেশি করে যতটা করা যায়, ছোটও করা যায়, একটু বড়ও করছি করে সময়। ব্লগটা কালকে যেন ছোট ব্লগ করেছিলাম, মানে বেশি বড় করিনি। আর আজকেও ছোট করছি, কেন ভালো লাগছে না, মানে এত গরম লাগছে না, রান্নাঘরে থেকে রান্না করে কথা বলা খুবই কষ্ট হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরা। মানে এত গরম পড়েছে এবার যে ইচ্ছাও করছে না করতে। মনে হচ্ছে একটু বৃষ্টি, ওয়েদারটা চেঞ্জ হলে তখন ভালো লাগে। তা এখন এই খাওয়াটা গরম করলাম, করে এবার খাওয়া দাওয়া করে নিই। আজকে দুপুরে রেস্টও হয়নি, কেন এখান থেকে 5টার থেকে মাইক টাইক বাজছিল, এখানে মিটিং ফিটিং হচ্ছিল। তা সেইভাবে আমাদের শোয়া টোয়া আর কি রেস্টও হয়নি। তো চলো একটু বারান্দায় দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে স্টেজ ফেজ সাজানো দেখেছো, এইসব হোর্ডিংগুলো লাগিয়েছে সব। ওই দেখো শান্তনু এসেছিল এখানে, ও এসে মিটিং ফিটিং খোলাখুলি হচ্ছে, খুলে টুলে দিচ্ছে এখানে। অনেকক্ষণ, বিকাল 5টার থেকে স্টার্ট হয়েছে, রাত্রি 10টা অবধি শেষ হলো। তা আমি এইখানেই বসছিলাম, তুমি জানো এখানে বসে দেখি সব কিছু। তা এখানে এই জাস্ট শেষ হলো কিছুক্ষণ আগে। তাই এখন চলো আর একটু বসে তারপরে চাটা খাওয়া হয়ে গেছিলো অনেক আগে। আর আজকে দেখো পাঠাটা বেশ ভালোই নড়ছে, কিন্তু জানি না, এ দেখো বলেছিল আজকে বৃষ্টি হওয়ার কথা। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, হতে পারে মাঝরাত্রিরও কিছু একটা হতে পারে, আর নাও হতে পারে, ঠিক নেই কোনো। তো চলো, আমাকে বাড়তে বললো, বেড়ে আবার নিচে চলে গেল, নিচে অফিস ঘরে চলে গেল। এবার আমি সব করে নিয়ে তারপরে সব বাসন টাসন একসাথে মেজে নেবো। রাত্রিরে যা যা বেরোয় সব আমি একসাথেই মেজে নিই রাত্রিবেলা। আর সকালে আমার অনেকটা তাহলে হালকা থাকে। আর যদি সব বাসন রেখে দিই না, প্রচুর বাসন বেরোয়, অল্প অল্প দুই চারটে করে মেজে নিই, সকালে প্রচুর বাসন হয়ে যায়, আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। তাই জন্য সব রাত্রিরেই মেজে টেজে সব কিছু ক্লিয়ার করে রাখি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা কথা বলে নিলাম তোমাদের সাথে, এখানে রাখছি। কালকে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।